अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। চঞ্চলতা, আবেগ আর বৈচিত্র্যে ভরা এক কণ্ঠের নাম আশা ভোঁসলে, যিনি ভিন্নধর্মী গানেও সমান স্বাচ্ছন্দ্যে নিজের ছাপ রেখে গেছেন। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রে জন্ম নেওয়া আশা ভোঁসলের সঙ্গীত যাত্রা শুরু হয় মাত্র ১০ বছর বয়সে। ১৯৪৩ সালে মাঝাবাল চলচ্চিত্রে চলা চলা নভবালা গানটি দিয়েই শুরু সেই পথ চলা। এরপর ১৯৪৮ সালে হিন্দি চলচ্চিত্রে তাঁর কণ্ঠ শোনা যায়, আর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ভারতীয় প্লেব্যাক সঙ্গীতের এক অপরিহার্য নাম। তিনি শুধু একজন গায়িকা ছিলেন না, ছিলেন এক সুরের জাদুকরী। গজল, শাস্ত্রীয়, ফোক, ক্যাবারেট, পপ প্রতিটি ধারাতেই তিনি রেখেছেন অনন্য স্বাক্ষর। তার কণ্ঠে যেমন ছিল দিল চিজ ক্যা হ্যায় এর গভীর আবেগ, তেমনি চুরা লিয়া হ্যায় তুমনে এর চঞ্চলতা, আবার মেরা কুছ সামানের নিঃশব্দ ব্যথাও। আশা ভোঁসলে লতা মঙ্গেশকরের ছোট বোন। এই দুই কণ্ঠ মিলে ভারতীয় সঙ্গীতের এক স্বর্ণযুগ নির্মাণ করেছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তার পথ খুব একটা সহজ ছিল না। আশা ভোঁসলে কখনোই নিয়মকানুন মেনে চলতে পছন্দ করতেন না। মাত্র ১৬ বছর বয়সেই লতা মঙ্গেশকরের ৩১ বছর বয়সী সেক্রেটারিকে বিয়ে করেছিলেন পরিবার বিরোধী সিদ্ধান্ত নিয়ে। পরবর্তীতে সেই সম্পর্কের ভাঙন, একাকিত্ব সবকিছুকে জয় করেই তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। সঙ্গীত জগতে তার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি ছিল আর ডি বর্মনের সঙ্গে যুগলবন্দি। তিসরি মঞ্জিল থেকে শুরু করে অসংখ্য চলচ্চিত্রে এই জুটি তৈরি করেছে কালজয়ী সব গান। পরবর্তীতে নানা বাধা বিপত্তি সত্ত্বেও ১৯৮০ সালে তারা বিয়ে করেন। দাম্পত্য জীবনে নানা উত্থান পতন থাকলেও তাদের সঙ্গীত জুটি সৃষ্টি করেছে বহু কালজয়ী গান, যা আজও শ্রোতাদের মনে অমলিন। কর্মজীবনে তিনি একাধিক ভাষায় রেকর্ড করেছেন একক, দ্বৈত এবং কোরাস গান সহ ১১,০০০-এরও বেশি গান, যা ২০১১ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁকে সর্বাধিক রেকর্ডকৃত শিল্পীর স্বীকৃতি এনে দেয়। তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন উমরাও জান ও ইজাজত ছবির গানের জন্য। এছাড়া ফিল্মফেয়ার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। পেয়েছেন ভারতের সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি পদ্মবিভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার। আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর পদচারণা ছিল গর্বের। তিনি কাজ করেছেন বিশ্বখ্যাত অনেক শিল্পীদের সঙ্গে এবং ১৯৯৭ সালে প্রথম ভারতীয় নারী গায়িকা হিসেবে গ্র্যামি মনোনয়ন লাভ করেন। কিংবদন্তি এই শিল্পী সুরকে জীবনের ভাষায় রূপ দিয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত আশা ভোঁসলে সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন এবং তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করেছেন। প্লেব্যাকের বাইরে গিয়েও তিনি ভারতীয় সঙ্গীতে নারী কণ্ঠের ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। আজ আশা ভোঁসলের মৃত্যুর খবরে শোকাহত ভারত, স্তব্ধ বলিউড এবং ভারাক্রান্ত অসংখ্য শ্রোতার হৃদয়। তার বিদায়ে শুধু একজন শিল্পীরই প্রস্থান হয়নি, শেষ হল ভারতীয় সঙ্গীতের এক অনন্য অধ্যায়। তার মৃত্যুতে এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটলেও তার গাওয়া কালজয়ী গানগুলো তাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সমানভাবে জীবন্ত করে রাখবে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।